হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথির রান্নাবান্না। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বেস্ট কাস্টার্ড আইসক্রিম। আমার কাছে মনে হয় এটি বেস্ট কাস্টার্ড আইসক্রিম। অনেক ধরনের আইসক্রিম দেখেছেন কিংবা বানিয়েছেন, কিন্তু খুব সহজে এবং খুব সুন্দরভাবে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো লেটস বিগিন দ্য রেসিপি। প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। মিশ্রণটি রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আগে থেকে জাল করে নেওয়া কিংবা আগে থেকে জাল না করে নেওয়া যে কোনো দুধই দিতে পারেন, তবে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এরকম দুধ দিয়ে দিচ্ছি। আবারও একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম একটু বলক আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে যে মিশ্রণটি করে নিয়েছি কাস্টার্ডের মিশ্রণ, সেই মিশ্রণটি আমি দুধের মধ্যে অ্যাড করছি। তবে এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আর পুরো মিশ্রণটি রান্না করার জন্য লো ফ্লেমে রেখে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এবং কাস্টার্ডের মিশ্রণটি দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তাই অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এই মিশ্রণটি তৈরি করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে 2 কাপ দুধের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। এতে মিষ্টিটা পারফেক্ট হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না একটা ঘনত্বে চলে আসে। আমার মোট ঘনত্বে আসতে সময় লেগেছিল 12 থেকে 15 মিনিট। আমি 12 থেকে 15 মিনিট একেবারে লো ফ্লেমে নাড়তে এরকম একটা ঘনত্বে নিয়ে এসেছিলাম। কাস্টার্ডের সসটা তৈরি হতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবারে আমি এটাকে সেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে একটা দলা দলা ভাব এখনও আছে। আর সেই জন্য এই কাস্টার্ডের মিশ্রণটি একেবারে মসৃণ করার জন্য আমি এটাকে গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি। সেঁকে ঠান্ডা করে কিছুটা সময় নর্মাল টেম্পারেচারে ফ্রিজের পোর্শনে রেখে দেব। এতে করে আইসক্রিমটি বেশ ভালো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এই দেখেন, এরকম যে দলা দলা বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি। এবারে কাস্টার্ডের মিশ্রণটি একটা মোলায়েম এবং সফট মিশ্রণ তৈরি হয়েছে। এভাবে চামচ দিয়ে নাড়তে মিশ্রণটি ঠান্ডা করে নেব। এতে করে কোনো ধরনের সর কিংবা কোনো ধরনের দলা পড়বে না। এরপর ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি আরও কিছুটা সময়। তারপর আমি আগে এটাকে বিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটার দিয়ে। এতে করে মিশ্রণটা আরও বেশি মোলায়েম হয়ে যাবে, কোনো ধরনের লাম্পস থাকবে না, কোনো ধরনের দলা থাকবে না। একেবারে মিডিয়াম টু হাই বিটে এটাকে আমি বিট করে নিচ্ছি, হাই স্পিডে। এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ হুইপিং পাউডার। আমি এখানে হুইপিং পাউডারটাকে বাসায় এনে হুইপিং ক্রিম করে নিয়েছি, তাই এটা একটু ঘনত্ব মনে হচ্ছে। এটাকেও আমি এখন বিট করে নিচ্ছি। হাই স্পিডে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ফ্লাফি হচ্ছে এবং পারফেক্টলি হচ্ছে। ক্রিমি টেক্সচারটা যতক্ষণ না আসছে ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে। তবে 5 থেকে 7 মিনিট বিট করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে। এবারে এই ক্রিমের মধ্যে আমি আগে থেকে বিট করে নেওয়া কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে আবারও কিছুটা সময় বিট করে নেবে। তবে খুব বেশি সময় বিট করার প্রয়োজন নেই, যেহেতু আগে থেকে বিট করে নেওয়া আছে। 1 থেকে 2 মিনিট আবার মিশিয়ে বিট করে নিলেই একেবারে পারফেক্ট আইসক্রিম রেডি হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারেন।
এবারে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। প্লাস্টিকের বক্সে আইসক্রিমটা জমতে খুব ভালো হয়। বক্সে ঢেলে দিচ্ছি। বক্সে ঢাকা দিয়ে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, কিংবা প্রয়োজনে যদি সারা রাত রাখেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আমার হাতে অনেকটা সময় ছিল তাই আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম সারা রাত পর। কোনো ধরনের বরফ জমে নাই এবং আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার বাচ্চারা খাওয়ার জন্য ভীষণভাবে পাগল হয়ে আছে। তারা আমাকে বারবার করে বলছিল কতক্ষণে তারা আইসক্রিম খাবে। আইসক্রিমটি দেখে বুঝতে পারছেন পারফেক্টলি আইসক্রিমগুলি হয়ে গেছে এবং আইসক্রিম খেতে অনেক অনেক মজার হয়েছে। উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে পরিবেশন করুন যেমন খুশি তেমনভাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আগামীতে দেখা হবে, কথা হবে আরও একটি নতুন এবং মজার একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাধ্যের মধ্যে ভালো খান। থ্যাংক ইউ সো মাচ।